হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার বাংলা চ্যানেলে। আমরা এখন এসে গেছি ইন্টারন্যাশনাল কলকাতার শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে। এই ফেস্টিভ্যালের আজকে শেষ দিন। এখানে উপস্থিত হয়েছিলেন বহু তারকারা। চলুন দেখে নেওয়া যাক তার বিশেষ কিছু ঝলক। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের এই ছবির ব্যাপারে আপনারা কি বলবেন, একটু যদি বলেন এই ছবি নিয়ে কিছু। এই মুহূর্তে তো বিশেষ কিছু বলতে পারবো না, কারণ এখনও কিছুই যেহেতু আসেনি প্রকাশ্যে। আমাদের এক্সপিরিয়েন্সটা বলতে পারি যে হ্যাঁ, ওইটা ছবি শুটিং করতে গিয়ে এক্সপিরিয়েন্স, সেটা ছবি শুটিং করতে গিয়ে নো ডাউট খুবই ভালো লেগেছে। বলে তো একটা নতুন একটা কমার্শিয়াল মুভি না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছি এরকম ধরনের একটা মুভিকে এক্সপিরিয়েন্স বা নিজের শেখা হয়েছে। আর ক্যারেক্টারের ব্যাপারে কি বলবেন? আর ক্যারেক্টারের ব্যাপারে যদি কিছু বলা যায়। সেটা কোনোটাই এখনো ডিসকাস করতে পারবো না আমরা, আর একটু পরে স্তরে স্তরে আসবে সব কটাই, স্টেপে স্টেপে। কারণ ছবিটার মধ্যে প্রচুর সারপ্রাইজ আছে সবার জন্য, দর্শকের জন্য প্রচুর সারপ্রাইজ রয়েছে। আমরাও প্রতি পদে পদে আর কি সারপ্রাইজড হয়েছি যখন কাজ করতে গেছি, যখন শুটিং হয়েছে তখন। এখনও তো এটাই বলতে পারি, ছবির নাম হচ্ছে অল্প। তো এই নামের মধ্যে কি কোনো কিছু লুকিয়ে আছে? দেখা যাক। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ছবির ব্যাপারে যদি আপনি দু চার কথা বলেন তাহলে খুব ভালো। মানে কীভাবে কি শুটিং হয়েছে, বা শুটিং করতে গিয়ে কতটা কোনো বিপদে বা কোনো পুরোটাই কি আউটডোর হয়েছে না ইনডোর কলকাতার মধ্যেই হয়েছে? আমার পরবর্তী বাংলা ছবি, আমার ছবির নাম অদুই, এবং এটারই আজকে পোস্টার লঞ্চ এবং বলতে পারো আজকে অফিসিয়াল টিজার লঞ্চ IKSFF এর এই আমাদের প্ল্যাটফর্মে। তো এখানে আজকে আমরা আমাদের টিজার দেখাবো, এবং এই যে ছবিটি বানিয়েছি আমি, এটার বলতে পারো এটা ঋত্বিক ঘটকের শ্রদ্ধার্ঘ। ঋত্বিক ঘটকের 100 বছর জন্মশতবর্ষ, সেখানে দাঁড়িয়ে ঋত্বিক ঘটকের শ্রদ্ধার্ঘ এবং মেঘে ডাকা তারাকে নতুন করে রিইন্টারপ্রেট করা হয়েছে। সেটাকে নিয়ে আমার গল্প, সেটাকে নিয়ে সব কিছু বলো। তো আজকে খুবই ইনিশিয়াল স্টেজ, জাস্ট ছবির ফার্স্ট লুকটাকে আমরা লঞ্চ করছি। এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে গান আসবে, ট্রেলার আসবে, প্রপার প্রমোশন হবে। তো এটাই বলতে পারি যে এর সাথে হ্যাঁ ঋত্বিক ঘটককে নিয়ে ভাবা হয়েছে, এবং ঋত্বিক ঘটকের যে কটা ছবি আছে সেই ছবিগুলোকে নিয়ে একটা ইন্টারপ্রেট করা হয়েছে নতুনভাবে। তারই নতুন ভাবনাই হচ্ছে অদুই। আর যেটা বলতে পারি সেটা হচ্ছে হ্যাঁ, ছবিটা শ্যুট করেছি আমরা কলকাতার বাইরে, এবং অনেকগুলো জেলা নিয়ে, অনেকটা সময় নিয়ে, অনেকগুলো সিজন নিয়ে, তবে ধীরে 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 তৈরি হয়েছে আমাদের অদুই। তো এইরকম একটা নাম, এই নামের সাথে কি গল্পের কোনো মিল আছে বা কোনো সাসপেন্স? ঋত্বিক ঘটকের শ্রদ্ধার্ঘ দেওয়া হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এবং নামটা কেন রেখেছি অদুই, কী জন্য রেখেছি অদুই, সেটা যতক্ষণ না মানুষ বা অডিয়েন্স হলে আসবে বা থিয়েটারে আসবে ততক্ষণ তো বুঝবেন না। যখন পৌঁছবে তখন বুঝতে পারবে যে ঋত্বিক ঘটকের আমি তাকে কীভাবে শ্রদ্ধার্ঘ্য দেওয়ার চেষ্টা করেছি, তাকে আমি কীভাবে ইন্টারপ্রেট করেছি নতুনভাবে। যেখানে বিশেষ করে মেঘে ডাকা তারাকে আমি কীভাবে ইন্টারপ্রেট করেছি, শুধু মেঘে ডাকা তারা নয়, এখানে সুবর্ণরেখা, তিতাশিটি নদীর নাম, কোমল গান্ধার, সব কটাকে মাথায় রেখেই আমার প্রেজেন্ট করা। তো সবটা মিলিয়ে একটা টোটাল প্রেজেন্টেশন হচ্ছে অল। তো এই ছবির যখন কাস্টিং করা হয়, তো এই কাস্টিংগুলো কি অডিশনের মাধ্যমে নেওয়া হয়েছিল না কোনো থিয়েটার গ্রুপ থেকে নেওয়া হয়েছে নাকি? এখানে যারা কাস্ট করেছি যাদেরকে, তারা টেলিভিশনে কাজ করছে, কিছু আছে যারা থিয়েটারে কাজ করছে। তো টেলিভিশন, থিয়েটার, সিনেমা সবটা মিলিয়ে কাজ করা হয়। তাদের সাথে কাজ করে কতটা কেমন অভিজ্ঞতা? দুর্দান্ত। মানে তারা নতুন হতে পারে বা তারা হয়তো কিছু কাজ করেছে, কিন্তু তাদেরকে নিয়ে কাজ করার যে মজাটা, বিশেষ করে তাদেরকে মডিউল করা, যেহেতু তারা ক্লে মডেল খুব ফ্রেশভাবে রয়েছে, তাদেরকে আমার কাজ করতে খুব মজা আসছে। এবং টিমটা দুর্দান্ত একটা টিম ছিল, যে টিমটা আমাকে সাপোর্ট করেছে। ছবিটা বানাতে আমার লেগেছে অনেকটা সময়, আমাকে এতদিন সহ্য করেছে এবং আমার সব কিছু কথা মেনেছে, শুনেছে এবং সেটাকে ফলো করেছে। তো হ্যাটস অফ টু দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু। ভাই মানে বোঝাতে পারবো না তারা কীভাবে সাপোর্ট করেছে। সেখান থেকে ভাবনাটাকে আমি যেভাবে ভেবেছিলাম সেটাকে আজকে এই পর্যন্ত আনতে পেরেছি। আশা করি দর্শক দেখলে বুঝতে পারবে কেমন। তো এই ছবিতে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়েছে বলছি, তো এটার কারণটা কি? মানে কি ঋত্বিক ঘটকের বলে না কোনো গল্পের? যারা মেঘে ডাকা তারা দেখেছে তারা তো বুঝবে কোথাও আমি ইন্টারপ্রেটটা কীভাবে করেছি। নতুনভাবে ইন্টারপ্রেট করছি না, তো বুঝতে তো হবে কী আছে কী নেই। তো সেইটা আমি ধরার চেষ্টা করেছি। পুরোটাই ঋত্বিক ঘটকের উপর এই করে কিছুটা মানে বেশি করে। এবার সবটাই তো দেখার পর বোঝা যাবে, তাহলে ইউএসপিটা তাহলে কোথায় থাকবে। আমি একটা ছবি দেখতে যাবো কেন, অ্যাজ অ্যান অডিয়েন্স, তো তার কিছু কারণ তো থাকবে, সেই কারণটা আমার তুলে ধরতে হবে। আচ্ছা, তাহলে ঠিক ছবিটা আমি দেখতে যাবো না, তা নয় না। একদম আশা করি সেখান থেকে অদুই মানুষ দেখতে আসবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। এরকম একটা ছবিতে কাজ করে কেমন লাগলো? ভীষণ অন্যরকম অভিজ্ঞতা। যেহেতু মেঘে ডাকা তারা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটা করা, তো একটা চ্যালেঞ্জ ছিল। যেহেতু অরিজিনাল যে সিনেমাটা সেটাতে রবীন্দ্রসঙ্গীত এবং ইন্ডিয়ান ক্লাসিক্যালের একটা বিরাট অংশ ছিল, সেহেতু আমরাও ভীষণ রকমের অ্যাকুইস্টিকগুলো ইউজ করার চেষ্টা করেছি। সেতার,
পাকুয়াস, তবলা, তারপরে সারেঙ্গি, ইসরাজ, বিভিন্ন ধরনের অ্যাকোস্টিক আমরা ইউজ করছি। ফ্লুট একটা বিরাট অংশ, এবং ও গান নিয়ে একটু বলুন। গান নিয়ে কী বলবো, এত সুন্দর বিজিএম করেছে এবং পুরো ব্যাপারটা ওই দেখেছে, অসম্ভব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং বোধহয় 3টে বা 4টে কোথায় গান আছে এখানে। এবং আমি মূলত রবীন্দ্রসঙ্গীত গেয়েছি দুটো, এবং সেটা ছবির সঙ্গে, ছবির গল্পের সঙ্গে এত সুন্দরভাবে গেছে, আমার মনে হয় সেটা একটা অন্য রকমের একটা অনুভূতি আমার জন্য তো বটেই, এবং যারা দেখবে তাদের কাছেও এটা আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই ভালো লাগবে। ওনার সাথে কি এটা প্রথম কাজ না আপনার এর আগে? হ্যাঁ, আমার এখনো রিলিজ হয়নি কিছু কাজ, কিন্তু সেইভাবে বলতে গেলে আমার এটাই প্রথম কাজ। আচ্ছা আচ্ছা, এবং কাজ আমাদের দুজনের ক্ষেত্রে এটা ডেবিউ। একদম একদম। ঠিক আছে, থ্যাংক ইউ। বলতে চাই ছবি নিয়ে। আমি এই ছবিটা নিয়ে ভীষণ উৎসাহিত, আচ্ছা আচ্ছা, কারণ আমার বন্ধু আমার বেশ ভালো মানের পরিচালকের সাথে কাজ করছে, সেটা আমার কাছে অনেকটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, ক্যারেক্টার নিয়ে তোমার এই ছবিতে? আমার ক্যারেক্টারটা একটু টাচি ক্যারেক্টার, এবং অনেক রকমের শেড আছে আমার ক্যারেক্টারের। এটা কি কলকাতার মধ্যে শ্যুট হয়েছে না কলকাতার বাইরে? না, আউটডোরই হয়েছে আমাদের, পুরোটাই আউটডোর, তাই তো? পুরোটাই আচ্ছা, আউটডোরে কোথায় সেটা বলা যেতে পারে কি? এখনও ডিরেক্টর কিছু বলেনি, আচ্ছা। তাই জন্য সব সাসপেন্সেই আছে, এখনও সাসপেন্সেই আছি আমরা। আচ্ছা। নাম সম্বন্ধেও আমরা সাসপেন্স, কিন্তু অসাধারণ আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা বলতে পারি। তো এইরকম নাম কেন, সেটাই নামের মধ্যে কি কোনো ইয়ে আছে? হ্যাঁ, নামের মধ্যে নামের সাথে গল্প জড়িয়ে আছে, তাই তো? আচ্ছা, নামটা আপনার নাম? আমার নাম অরুণ চ্যাটার্জি। আমার নাম মহিলা সরকার। আমাদের ছবি আসতে চলেছে অদূই। এখানে আমরা এই ছবিটা ঋত্বিক ঘটককে ট্রিবিউট দেওয়ার জন্য তৈরি করেছি। আমি এই ছবিটাতে নিতার চরিত্র অভিনয় করেছি। এটা বললেই অনেক কটা প্রশ্ন আসে, সেক্ষেত্রে ঋত্বিক ঘটকের নিতা এবং তার জীবনের যে লড়াই, সেটা একরকমভাবে দেখেছেন দর্শকরা। এইখানে নেতার লড়াই কীভাবে কী হবে সেটা ক্রমশ প্রকাশ্য। আমি যেটা বলতে পারি আমার চরিত্র সম্পর্কে, আমি যেটা অভিনয় করেছি যে চরিত্রটা, নারী জীবনের কথা বলেছি এই চরিত্রটা, আমার চরিত্র নারী জীবনের প্রতি মুহূর্তের লড়াই, একজন ধর্ষিত নারীর কথা, একজন নিপীড়িত নারীর কথা। মূলত আমার চরিত্রটা এটাই বলেছে। বাকি আরও অনেক কিছু সারপ্রাইজেস আছে এই ছবিতে, সেটা ক্রমশ প্রকাশ্য। দেখা যাক কীভাবে দর্শকদের কাছে কীভাবে পৌঁছচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার পোস্টার আজকে রিলিজ হয়েছে অদূর। আমি অঙ্কিতা ব্রহ্ম, আর সত্যজিৎ রায়ের ছোটো দুর্গা আমরা দেখে এসেছি এতদিন প্রথম পাঁচালিতে। এবার আমি রিপ্রেজেন্ট করছি নিজের ক্যারেক্টার আর দুর্গা। তো নারী শক্তি নিয়ে কিছু দেখতে পারবেন আপনারা, আর বাকিটা পুরো সারপ্রাইজ। আমি সুমন মৈত্র, আপকামিং সিনেমা আমি ওপর দ্বিতীয় অধ্যায়ে কাজ করেছি অপুর চরিত্রে। তো এই যে এখানকার যে অপু, এবার সত্যজিৎ রায় আমরা সবাই দেখেছি অপুর সংসার, আমাদের খুব ইমোশনাল একটা কন্টেন্ট, ইমোশনাল একটা সিনেমা, সবার ছোটোবেলার সাথে জড়িত। কিন্তু ওই অপুর সাথে এখানকার অপুর কী মিল আছে এবং কী অমিল আছে সেটা আমি আপনাদেরই করতে হবে। অপুর প্রথমেই যে মিলটা বলা যায় সেটা হচ্ছে যে দুজনের লাইফের যে স্ট্রাগল, দুজনেরই একটা লেখাপড়ার প্রতি ইচ্ছে, সাহিত্যিক হওয়ার ইচ্ছে, সেইটা এখানে মিলেছে। অমিল ওইখানে অপুর যে স্বপ্নগুলো ছিল সেটা সত্যজিৎ রায়ের অপুতে কিছু স্বপ্ন পূর্ণ হয়েছে, কিছু স্বপ্ন পূর্ণ হয়নি। তো এখানে সেই স্বপ্ন কিছু পূর্ণ হওয়ার ইঙ্গিত থাকছে, তো এটা আমি বলতে পারি যে অমিল। আর মেঘে টাকা তারা শঙ্করের ক্ষেত্রে এবং এখানকার যে মেঘে টাকা তারা শঙ্করের ক্ষেত্রে একই বিষয় বলতে পারি, যে ওখানে লাইফ স্ট্রাগল যেটা ছিল এখানেও একই লাইফ স্ট্রাগল, একটা মিলের দিকে আমি বলতে পারি। এবং অমিল যেটা থাকছে ওখানে শঙ্করের সাথে তার যে কী বলবো বোনের যে একটা সম্পর্ক, সেখানে তাদের একটা শেষ পরিস্থিতি আসে, সিচুয়েশান আসে, সেটাকে এখানে কিছুটা অমিল থাকতে পারে, এটা বলতে পারি। আমাদের প্রিয় ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী গ্রহ চক্রবর্তী, সৌরভদা রয়েছেন, সৌরভ চক্রবর্তী ফেস্টিভ্যাল চেয়ারম্যান, তারা সম্মানীয় অতিথিদের সহায়তা করছেন প্রদীপ প্রজ্বলনে। ম্যানেজিং ডাইরেক্টর ফর বোরোলিন আমাদের মধ্যে রয়েছেন,
স্যারকে আন্তরিক শ্রদ্ধা। One of the directors from Borolin present on the dais. We are delighted to have him with us. One of the directors from Borolin, our title brand, Borolin presents International Kolkata Short Film Festival in association with Eventizer, co-powered by Darsu, Boshak Interiors and Urban Harmony. Our print media partner, এই সময় television and digital media partner, Kolkata TV. আপনি এই ফেস্টিভ্যালের সাথে কিভাবে জড়িত? হ্যাঁ, যদি বলেন। নমস্কার, আমি মল্লার ঘোষ, তালবাদ্য শিল্পী এবং সুরকার। IKSWF পঞ্চম বর্ষে পদার্পণ করলো। প্রথম বছর থেকে আমি জড়িত, কারণ যে থিম মিউজিকটা IKSWF এর প্রত্যেকটা কমিউনিকেশনে বাজে, সেটা এই অধম মল্লার ঘোষের তৈরি। তো তাই জন্যে কোথাও না কোথাও ছবির সঙ্গে সুর এবং ছন্দ কানেক্টেড হয়ে গেছে মল্লারের সঙ্গে, এবং IKSWF যে বিশ্ব সেরা একটি প্রজেক্ট করছে এই এতগুলো বছর ধরে, তার সঙ্গে মল্লার ঘোষও জড়িয়ে গেছে। সৌরভ চক্রবর্তী এবং শাশ্বতীকে আমার হার্দিক শুভকামনা এবং কৃতজ্ঞতা মল্লারকে এই অনবদ্য বিশ্ব সেরা প্রজেক্টের সঙ্গে জড়িত করে। এখানে কতগুলো ছবি প্রদর্শিত হচ্ছে? এইবারে কতগুলো ছবি হচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু আমি যেটা দেখে যাচ্ছি যে প্রতি বছর ছবির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা দেখছি যে বিশ্বমানের একটা প্রজেক্ট হিসেবে যে IKSWF স্থান করে নিচ্ছে, এইটা আমাদের কাছে বাঙালি হিসেবে এবং ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের বিষয়। এখানে দেখলাম সুমন মৈত্র টিজার চালানো হয়, একটা আপকামিং ছবি, তো ওটার ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এই যে টিজারগুলো, এই যে ব্যাপারটাই আমার কাছে অত্যন্ত আনন্দের, কারণ এখন দেখো প্রত্যেকটা জায়গায় ছোট্ট আকারে যা জিনিস আমরা ভালোভাবে দিতে পারবো সেটাই গ্রহণযোগ্য হয়ে উঠেছে। আমি এটারও সাপোর্ট করছি ভীষণ। আচ্ছা আচ্ছা। এসে আপনার এটা ঠিক কি আগের বছর এসেছিলেন, এই বছর তার আগের বছর প্রতি বছরই ধীরে ধীরে কলেবর বৃদ্ধি পাচ্ছে, এটা খুব আশার কথা। শর্ট ফিল্ম মেকার্সরা তাদের যে ধরনের এনথুসিয়াজম দেখতে পাচ্ছেন, সেই পরিমাণে তাদের প্ল্যাটফর্ম এখানে একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। যথাযোগ্য মর্যাদার সঙ্গে সেই প্ল্যাটফর্মে তারা প্রত্যেককে আহ্বান করছে, সিনেমাগুলো দেখাবার ব্যবস্থা করছে, খুশি। যারা উঠে আসছেন তাদের জন্য কি বার্তা দিতে চাইছেন? ওরে বাবা, ওরাই তো ভালো বার্তা, ওদের কাছে আমরা বার্তা পেতেই চাইছি। ডিরেক্টরসদের যারা বার্তা আসলে সিনেমা হয়, তাকে আমি কী বার্তা দেবো? আমি অভিনয় করি, কেমন লাগছে প্রত্যেকটা শর্ট? আমি যা দেখেছি আমার খুব ভালো লেগেছে, এবং আমি জানি যে সিলেকশনস অল আর ভেরি গুড, ভেরি গুড। মানুষ এগুলো দেখতে অভ্যস্ত হয়ে গেলে আমাদের সকলেরই রুচিরও উন্নতি হবে। ওকে, আর কিছু কোনো প্রশ্ন?